ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল, আগুন হইল, ফুল বাগিচা পশম তাহার জ্বলল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার বাইনি আইব রে ফুরাতের পানি লইয়া, সর্বানুদ কিনে কান্দে বান তুফানে চাইয়া, আমার বাইনি আইব রে। আল্লাহ 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 আল্লাহ। গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাছে কারবালার প্রান্তরে। আশার বাস ভাঙ্গা দিল, আশার বাস ভাঙ্গা দিল, ইয়াজিদা দুশমনে। ও ভাই আমার বাইনে আইব রে ফুরাতের পানি লইয়া, সর্বানুদ কিনি কান্দে বান তুফানে চাইয়া, আমার বাইনি আইব রে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। প্রেমের ডোরি বান্ধ রে মন মদিনার শোনে, মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধ রে মন মদিনার শোনে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। নর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, নর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। চাঁদপুর গাউসুল আজম শাহী জামে মসজিদের উদ্যোগে ৭ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। উক্ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অত্র মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা কারি ইয়াকুব আলী সাহেব ওয়াবারাকাল্লাহু উমরাহু ফি হায়াতি। উক্ত মাহফিলের আরো সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ। প্রধান অতিথি হযরত মাওলানা কারি খাজা আশিকুর রহমান আশিকি। বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি সৈয়দ আরিফ বিল্লাল কাদরি। আমার আগে যিনি বয়ান করেছেন হযরত মাওলানা রমজান আহমদ কারি।
মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত ওলি প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, সর্বমানা সুন্নি মুসলমান ভাইরা, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে প্রজেক্টরের মাধ্যমে শুনছেন এবং মাইকের মাধ্যমে শুনছেন আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা সর্বপ্রথম কালিমাতুর শুকর আদায় করি যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এই কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে আরামের বিছনাকে আমরা অপেক্ষা করি জান্নাতের বাগানে, এই জমিনের উপরে, আকাশের নিচে, সামান্য একটা সামিয়ানার নিচে, এই শীতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাতারাম হাজিরিন, আল্লাহ পাকের মহা বড় নিয়ামত, আল্লাহ পাক যার প্রতি ইহসান অনুগ্রহ করেন তাকে দিয়ে ভালো কাজ করা। সকলে ভালো কাজ করতে পারে না। আজকে মাহফিল চাঁদপুরে, অনেকদিন আগ থেকে লিফলেট দেওয়া হইতেছে, পোস্টারিং করা হইতেছে, মাইকিং করা হইতেছে, সকলে আমরা জানি। ইচ্ছাও আছে যে আমরা মাহফিলে যাব, ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও আমরা অনেকে আসতে পারি না। আমরা যারা আসলাম, বসলাম জান্নাতের বাগানে, আমরা খুশনসিব, আমরা সৌভাগ্যবান, আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি। এজন্য আমি অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, জান্নাতের বাগানে বসে পড়ুন। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সব দুজনই চলে আসছে, টাইম মতনই আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। যারা এখনো দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়ি করে আছেন, এলাকার মাহফিল, সকলে চলে আসুন। মাহফিল তো প্রত্যেকদিন হয় না, বছরে একদিনই হয়, কি বলেন ঠিক কিনা? একদিন হয় না, প্রত্যেক দিন তো হয় না, ওই বছরে একদিন হয় বাৎসরিক মাহফিল। তো একদিন কি আমরা আল্লাহর প্রেমে, আল্লাহর নামে কোরবান করতে পারবো না? একদিন কি আমরা সজাগ থেকে আল্লাহর নামে আমরা কি কোরবান করতে পারবো না? যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কত গর্ব করে সৃষ্টি করেছেন, ফেরেশতার সঙ্গে আল্লাহ পাক ওয়াদা করে, গ্যারান্টি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতা বলছে, ওগো আল্লাহ, তোমাকে ডাকার জন্য, তোমাকে, তোমার অনুগ্রহ করার জন্য আমরাই তো যথেষ্ট, তুমি কেন মানুষ সৃষ্টি করবা? তোমার বান্দা বান্দি কেন সৃষ্টি করবা? দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি, রাহাজারি, খুন খারাপির মধ্যে লিপ্ত থাকবে, দুনিয়ার মধ্যে পাপাচারের মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহ পাক বলছেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানব জাতি সৃষ্টি করব। যখন আমরা আল্লাহ পাকের আনুগত্য করি, আল্লাহ পাকের দাসত্ব করি, এই যে প্যান্ডেলের নিচে আমরা এসে বসতে পেরেছি, আল্লাহ পাক ফেরেশতার সঙ্গে গর্ব করতে পারে। তোমরা না মানা করছিলা? ওই দেখো চাঁদপুর গাউসুল আজম মসজিদের আজকে মাহফিল, তারা গিয়ে দেখো মৌমাছির চাকের মতন বসে বসে আমার গুণকীর্তন করছে, আমি আল্লাহ বড়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছে। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে গর্ব করতেছে, সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এই জবান দিয়েছেন আমার আল্লাহ, ওই জবান দিয়ে যখন আমরা দুনিয়ার কোন মানুষকে ডাক দেই, মানুষের কলিজা কিন্তু ঠান্ডা হয়ে যায়, মানুষ খুশি হয় না। যদি কোনো মানুষকে ডাক না দেওয়া হয়, একজন আরেকজনের সঙ্গে বলে, দেখছো ছেলেটা আমাকে আজকে মাথায় লয়, আমার সঙ্গে কথা বলবো, বলে না, কষ্ট পায়। বোঝা গেল কি কষ্ট পাইছে? আপনি ওকে গালিও দিচ্ছেন না, কিছু করছেন না, শুধু আপনি বলছেন না, কাহা ভালো আছেন, কই গেছিলেন, এটা খালি কইছেন না, আর বলতেছে দেখছো আমার আজকে মাথায় ছিল। তো বোঝা যাইতেছে এই কথার মধ্যে, এই মাতানির মধ্যে একটা রহমত আছে।
আল্লাহ পাকের জবান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, যে জবান আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি রে বান্দা বান্দিরা শোনো, ওই জবান দিয়ে তুমি তোমার মাকে যখন ডাক দাও, তোমার মার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই জবান দিয়ে তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই জবান দিয়ে তোমার কাকারে যখন কাকা বলে ডাক দাও, তোমার কাকার কলিজা ঠান্ডা হয়ে যায়। এ বান্দা বান্দি শোনো, ওই জবান তো আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি। ওই জবান দিয়ে তুমি কতজনকে বলাইলা, কতজনকে ডাক দিলা, কতজনকে খুশি করালা। এ বান্দা বান্দি শুনো, ওই জবান দিয়ে তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতা রে, আমি আল্লাহর কুদরতি কলিজাও ঠান্ডা হয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাক শুকরিয়া আদায় করবে। সকলে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলো। আমরা চাই না যে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হোক? আল্লাহ যদি খুশি হয় আর কোনো টেনশন আছে? নাই। দুনিয়ার কোন নেতা যার প্রতি খুশি তার কোন টেনশন আছে? থানাত নিলেও যাবে, ফোন করবো যে ছেড়ে দেব, ঠিক না? আল্লাহ পাককে যদি আমরা খুশি করতে পারি, আমাদের আর কোনো টেনশন নাই। নো টেনশন, নো টেনশন। ফেরেশতারা বলবো আসো, কবরের মধ্যে বলবো আসো, তোমার জন্য ফুলের বিছানা, কারণ তুমি তোমার আল্লাহকে খুশি করছো। সুবহানাল্লাহ বলো। এজন্য আমরা আল্লাহকে খুশি করে কবরে যেতে চাই, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, ভূমিকায় কথা বলা যাবে না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে যদি কোনো তুমি রহমত পাও, আমার পক্ষ থেকে তুমি কোন রহমত পাওয়ার পরে ওই রহমতের শুকরিয়া আদায় করো, ওই রহমত নিয়ে তুমি খুশি উদযাপন করো। বলো সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, ওয়াবিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, ওই রহমত হলো আপনি আমার নবী, বিশ্বের দরদি, নূরের মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলো। নবীজির আগমনে কি আমরা খুশি না? খুশি না? খুশির কথা কে বলেছেন? আল্লাহ পাক নিজে বলেছেন, তুমি আমার বন্ধু নবীর আগমনে তোমরা খুশি উদযাপন করো। সবচাইতে বড় রহমত হলো আপনি আমার নবী। রহমতে উজমা, রহমতে আলা হলো আপনি আমার নবী, নবী কামলিওয়াল। এজন্য আমরা নবীজির আগমনে আমরা খুশি। বর্তমানে মাস চলতেছে রজব, তারপরে শাবান, তারপরে রমাদান। আরবি মাস যদি আমি বলি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান। এই মাসের মধ্যে একটা মাস আছে রবিউল আউয়াল। কি মাস? রবিউল আউয়াল। ওই রবিউল আউয়ালের 12 তারিখ আপনি আমার নবী কামলিওয়ালা, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী আগমন করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
নবীজির আগমনে কেমন খুশি ছিলেন, নবীজির মিলাদ কেমন ভাবে পালন করছেন। নবীজির দাদার নাম হলো আব্দুল মুতালিব। কি নবীজির দাদার নাম কি? নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, আর নবীজি দাদার নাম হলো আব্দুল মুতালিব। ওই সময় নবীজির দাদা হলো মক্কার গভর্নর। কেউ কথা বলে না, কেউ কথা বলে না। নবীজির দাদা ওই সময় মক্কার গভর্নর, মক্কার সরদার। ওই সময় জমজম পানির কূপের পানি বন্ধ হয়ে গেছিল, কূপের মধ্যে পানি নাই। তো আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ি, সাধারণত চেয়ারম্যান মেম্বারকে গিয়ে বলি, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমরা এই সমস্যার মধ্যে পড়ছি, একটু সমাধান করুন, বলি না? রাস্তা হোক, কালভার্ট হোক, যে কোনো। ওই যখন জমজমের পানি যখন বন্ধ হয়ে গেছে, এখন সকলে গিয়া বলতেছে, সরদার আল্লাহর কাছে একটু দোয়া করুন না, জমজমের পানি যেন চালু করে দেয়। ওই মক্কার সরদার আব্দুল মুতালিব নবীজির দাদা কাবার সামনে গিয়ে একটা মান্নত করছেন। সুবহানাল্লাহ বলুন। নবীজির দাদা আব্দুল মুতালিব কাবার সামনে গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, ওগো কাবার মালিক আমার আল্লাহ, জমজম পানির কূপ বন্ধ হয়ে গেছে, অনেকদিন যাবত জমজম কূপের মধ্যে পানি নাই গো আল্লাহ। পানি ছাড়া তো আমরা চলতে পারি না, অনেক কষ্ট হইতেছে। এই জমজম কূপের পানি যদি তুমি চালু করে দাও, আমার 10টা সন্তান আছে গো মাওলা, ওই 10টা সন্তান থেকে আমি একটা সন্তান তোমার নামে কুরবান করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওই মান্নতটা যখন কাবার সামনে যখন করলো, মুহূর্তে জমজম কূপের পানি চালু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। জমজম কূপের পানি চালু, এখন মানুষে নিতেছে, খাইতেছে, চলতেছে। তো মান্নত জায়েজ আছে তো? মান্নত জায়েজ আছে না? নাই। অনেক কথা বলে মান্নত জায়েজ নাই। মান্নত কই থেকে আসছে? আমাদের নবীর আমল থেকে, নবীজির বাপ দাদার আমল থেকে মান্নত আসছে, ঠিক কি না? কেউ যদি বলে যে মান্নত রাজি, মান্নত আপনার জায়েজ নাই, আপনারা কি মানবেন? আমাদের দলিল আছে, মান্নত আমাদের নবীজির বাপ দাদার আমল থেকে মান্নত আসছে, নবীজির আমল থেকে মান্নত আসছে। তো আমরা মানুষ হিসাবে আমাদের একটা স্বভাব আছে, কোন জিনিস যদি আমরা পেয়ে ফেলি তারপরে ভুলে যাই। এখন তো জমজমের পানি পাইছি, ভুলে গেছে, নবীজির দাদা ভুলে গেছে, মান্নত যেন আদায় করতে হবে, ভুলে গেছে। তো একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন নবীজির দাদাকে বলতেছেন, ওগো মক্কার সরদার, তুমি তো বলছিলা যে মক্কার পানি, জমজমের পানি যদি চালু হয়, কাবার সামনে তুমি একটা সন্তান কুরবান করে দিবা। কই, তুমি তো কুরবান করো নাই, ভুলে গেছো? ঘুম থেকে উঠলেন, তারপরে ওনার স্মরণ আসছে, আরে আমি তো কাবার সামনে মান্নত করছি, আমার 10টা সন্তান থেকে একটা সন্তান আমি দিব। নবীজির ছেলে সন্তান ছিল 10 জন। কয়জন? আমির, হামজা, আবু তালেব, এইভাবে নবীজির বাপ দাদা, নবীজির বাপ চাচা ছিল কয়জন? 10 জন। আবু জাহেল, আবু লাহাব, এইভাবে তারা 10 জন ভাই ছিল। তারপরে এখন নবীজি ঘুম থেকে উঠে 10 সন্তানকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, ওগো সন্তানেরা, আমি তো অনেকদিন আগে কাবার সামনে একটা মান্নত করছিলাম,
জমজম কূপের পানি চালু হইলে আমার 10টা সন্তান থেকে আমি একটা সন্তান কুরবান করব। তোমরা কে কুরবান হতে চাও? আচ্ছা বলেন তো, ইচ্ছা করে কেউ মরতে চায়? সবাই তো বাঁচতে চায়, বাঁচতে চায় না? সবাই বাঁচতে চায়, সুখে শান্তিতে বাঁচতে চায়। এখন বলতেছেন আবু তালিব, না বাবা আমি মরতে চাই না। আবু জাহেল, আবু লাহাব, না অত তাড়াতাড়ি আমি হামজা, না বাবা আপনি অন্য সন্তানকে আপনি দেন, আমি মরবো না। মক্কার মধ্যে নবীজির দাদা মনটা মলিন হয়ে গেছে, চেহারাটা একবারে কালো হয়ে গেছে। আরে আমি তো কাবার সামনে মান্নত করছি, এখন আমি কি করি? তো দেখবেন 5টা সন্তান যদি হয়, 5টা সন্তান কিন্তু সমান হয় না। একটা না একটা একটু ভালো কোয়ালিটির থাকে, আর একটা না একটা একটু খারাপ কোয়ালিটির থাকে। কি বলো ঠিক না? কেউ মাইন্ড করবেন না। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, 5 সন্তান হোক আর 10 সন্তান হোক আর 3 সন্তান হোক, তারা কিন্তু সমান হবে না, একটা না একটা এদিক সেদিক থাকবেই। তো তারা 10 ভাইয়ের মধ্যে আব্দুল্লাহ ছিল ভিন্ন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নবীজির দাদা, তার বাবাকে ডাক দেয়া বলতেছেন, নগো বাবা তুমি শুনে রাখো, তোমার মনকে তুমি মলিন করো না, তোমার চেহারাকে তুমি মলিন করো না গো বাবা। তুমি কাবার সামনে তুমি মান্নাত করে আসছো, জমজম কূপের পানি চালু হইলে তোমার 10 সন্তান থেকে তুমি একটা সন্তান কুরবান করে দিবা। ও বাবা, তোমার 10 সন্তান থেকে 9 সন্তান থেকে একজনও কুরবান হতে দেওয়া হবে না, কুরবান হতে হবে না। ও বাবা, আমি আব্দুল্লাহ তো এখনো বেঁচে আছি। বাবা, আমি আব্দুল্লাহকে তুমি কাবার সামনে কুরবান করে, কাবার সামনে তুমি কুরবান করে তুমি আল্লাহ পাকের মান্নতকে তুমি পূরণ করো। বলুন সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহকে সাজানো গুজানো কুরবান করবে, কারণ মান্নত তো পূরণ করতে হবে। যখন আব্দুল্লাহকে সাজাইলো গুজাইলো, তাকে কুরবান করবে কাবার সামনে, ডান দিক থেকে 100 যুবক তলোয়ার নিয়ে খাড়া, বাম দিক থেকে 100 যুবতী তলোয়ার নিয়ে খাড়া। বলতেছে কোথায় যাবে? আব্দুল্লাহকে কুরবান করবো, আমার মান্নত পূরণ করবো না, আব্দুল্লাহকে আমরা কুরবান হতে দিব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনাকে আমি কতটুকু মহব্বত করছি, কতটুকু ভালোবাসছি, একটু টেস্ট করাইতেছি। মানুষের সঙ্গে আমি একটু আপনার শান ও মান, আপনার আজমত কতটুকু আমি মানুষের কাছে প্রমাণ করতেছি। বলুন সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুতালিব যুবকদেরকে ডাক দিয়া বলতেছেন, আরে যুবকেরা শোনো, তোমরা কেন আমার আব্দুল্লাহকে কুরবান করতে দিবে না? তোমরা আমার আব্দুল্লাহর কাছে তোমরা কি পাইছো একটু বলো। যুবকেরা ডাক দিয়া বলতেছেন, ওগো সরদার, ওগো মক্কার গভর্নর, আমরা গরিব মানুষ, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে খাই, আমরা ছোটখাটো ব্যবসা বাণিজ্য এবং দিন মজুরের কাজ করি। আমরা যেদিন আব্দুল্লাহর চেহারাকে দেখি, আমরা যখন ব্যবসা বাণিজ্যের মধ্যে যাই, আমরা আব্দুল্লাহর চেহারাকে দেখি, যখন আমরা কাজকর্মের মধ্যে যাই, আমাদের কাজকর্ম, আমাদের ব্যবসা বাণিজ্য মধ্যে যেন বরকত আর বরকত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যুবতীদেরকে ডাক দিয়া বলতেছেন, ওগো যুবতীরা, তোমরা কেন আমার আব্দুল্লাহকে কুরবান হতে দিবে না? একটু বলো না, আমরা শুনি। যুবতীরা বলতেছেন, আমরা তাওরাত, জাবুর, ইনজিল আমরা পড়েছি, আমরা দেখেছি আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি,
আব্দুল্লাহকে যে বিবাহ করবে তিনি হবে দুজাহানের সরদার, দুজাহানের সরদারের মা। আমরা যুবতীরা আমরা অপেক্ষায় আছি, কে যেন আব্দুল্লাহকে বিবাহ করবে আর কে যেন দুজাহানের সরদারের মা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এখন মহা বিপদে পড়ছে, বিপদ না? এখন উনার মান্যত্ব পূরণ করতে হবে। ওই সময় একজন ইহুদি পণ্ডিত ছিল, তার নাম হলো ওয়ারাকা বিন নৌফেল। নাম কি? ওয়ারাকা বিন নৌফেল। উনি হলো ইহুদি পণ্ডিত, বড় আলেম। ইহুদি পণ্ডিত, ইহুদিদের মধ্যে বড় আলেম। তো ওনাকে বললো, ওগো আব্দুল মুতালিব, আপনি একটা কাজ করেন, ওই ইহুদি পণ্ডিতের সঙ্গে একটু আপনি পরামর্শ করেন, কারণ আপনার মান্যত্ব পূরণ করতে হবে। নবীজির দাদা চলে গেলেন ওরাকা বিন নৌফেলের কাছে, গিয়া বলতেছে, ওগো ইহুদি বড় পণ্ডিত আলেম, আমি আপনার কাছে তো আসছি। কি জন্য আসছেন? যে আমি তো একটা মহা বিপদে আছি আমার আব্দুল্লাহকে নিয়ে। যে কেন? যে আমি জমজম কূপের পানি বন্ধ হয়ে গেছিল, আমি কাবার শরীফের সামনে আমি মান্যত করছিলাম যে জমজম কূপের পানি চালু হইলে আমি একটা সন্তান কুরবান করব। এখন তো আমার 9 সন্তান থেকে 1 সন্তান কুরবান হতে চায় না। যদিও আব্দুল্লাহ চাইছে, আব্দুল্লাহকে মক্কার কেউ কুরবান করতে দেয় না। এখন আমি কি করব? ওরাকা বিন নৌফেল বলতেছে, একটা কাজ করেন, সাদা একটা চামড়া আনেন। সাদা কি? চামড়া, চামড়া আনেন। এখন তো খাতা বই কাগজ বার হইছে, আগে তো কাগজ ছিল না। সাদা চামড়া আনেন, আপনার 10 সন্তানের নাম লেখেন 10 বার, আর উটের নাম লেখেন 1 বার, আর ছোট মাসুম বাচ্চা দিয়ে লটারি দেন, যার নাম 10 বার আসবে তারই কুরবানি করবেন। কথাটা যুক্তিসঙ্গত? এখন বলতেছে ঠিক আছে, খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আমারে। সাদা চামড়ার মধ্যেই 10 সন্তানের নাম লেখছে 10 বার, আর উটের নাম লেখছে 10 বার। নবীজির দাদা আব্দুল মুতালিব 10 সন্তানের নাম 10 বার লিখলেন, উটের নাম লিখলেন। লেখার পরে ছোট্ট মাসুম বাচ্চা দিয়ে লটারি দিয়ে দিলেন। আল্লাহর কুদরত বুঝা যায় না গো। লটারি যখন দিছেন, দেওয়া মাত্রই নবীজির বাবার নাম চলে আসছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ টেস্ট করতেছে না? আল্লাহ তো প্রথম বলছে, নবী আপনাকে কত মহব্বত করি, আপনাকে আমি কতটুকু ভালোবাসি, আমি এটা টেস্ট করতেছি, মানুষকে আমি বুঝাইতেছি। আমার বন্ধুগণ, আমার চাঁদপুরের বাবারা, আমার ভাইয়েরা, গভীর ভাবে লক্ষ্য করে শুনুন। আব্দুল্লাহ নাম যখন চলে আসলো, আসার পরে বলল আমরা লটারি মানি না, আবার আপনি লটারি দেন। আবার যখন নাম লিখলেন, নাম লেখার পরে আবার লটারি দিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না গো। ওই সময় ওইবার আব্দুল্লাহর নাম চলে আসছে, বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 9 বার আব্দুল্লাহর নাম চলে আসছে, 9 বার আব্দুল্লাহর নাম চলে আসছে। এমন ভাবে লাস্ট ম্যাচ লটারি যখন দিবেন, এখন বলতেছেন এখনই লাস্ট লটারি, এখন যার নাম আসে আমি তাকে কুরবান করব। আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আল্লাহ নদীর ওপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। এমন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক রে কানে দইরা ভিক্ষার তালা হাতিয়ে দিয়েছে, এমন প্রমাণ আছে না নাই? আমার বন্ধুগণ, এমন প্রমাণ আছে, এমন প্রমাণ আছে। ভিক্ষুককে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে।
আল্লাহর হাতে সবকিছু, আল্লাহর কুদরত কেউ বুঝতে পারবে না। এজন্য আমি বলবো, আমার ভাইদেরকে বলবো, আল্লাহ যেন জবান দিয়েছেন, ওই জবান দিয়ে যেন আমাদের জবানের দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আর-দুআউ মকবুল ইবাদত, এই দোয়া কিন্তু মানুষের ভাগ্যকে পরিবর্তন করে। কোন মানুষ যদি আপনার কষ্ট পাইয়া, আপনার কাছে কোন কষ্ট পাইয়া আল্লাহর কাছে যদি বিচার দেয়, ওই কষ্ট যদি পাইয়া আমার আল্লাহর কাছে যদি বিচার দিয়ে দেয়, আর এই আল্লাহ যদি শুনে ফেলে, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এজন্য আমাদের জবানের হেফাজত করতে হবে। ওই আব্দুল্লাহর নাম যখন 9 বার চলে আসলো, 10 নম্বর বারের মধ্যে যখন আমার বন্ধুগণ 10 নম্বর বারের মতন যখন লটারি যখন দিলেন, লটারি দেওয়ার পরে 10 সন্তানের নাম লেখলো আর আপনার উটের নাম লেখলো। লেখার পরে এই 10তমের মধ্যে, লটারির মধ্যে কেউর নাম আসে নাই, আব্দুল্লাহর নামও আসে নাই, কেউর নাম আসে নাই। 10 নম্বর লটারির মধ্যে উটের নাম চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উটের নাম যখন চলে আসলো, আসার পরে ওই আব্দুল্লাহর বাবা, আমার নবীজির দাদা আব্দুল মুতালিব, মক্কার কাবা শরীফের সামনে, কাবা ঘরের সামনে 100 উট জবাই করে, কুরবান করে, নিজের হাতে কুরবান করে আল্লাহর মান্নতকে পূরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বলে নবী নূরের পুতুল, কেউ বলে নবী গোলাপের ফুল, কেউ বলে নবী নূরের পুতুল, কেউ বলে নবী গোলাপের ফুল। নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার বন্ধুগণ, মান্নাত যখন আদায় করলো, এখন নবীজির দাদা মহা বিপদে আছে আব্দুল্লাহকে নিয়ে। মক্কার অলিগলিতের মধ্যে হাঁটতে পারে না, কেমন জানি তাকে ডিস্টার্ব করতেছে আব্দুল্লাহকে। নবীজির দাদার একজন বন্ধু ছিল, তার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি। বন্ধুর বাড়িতে যাইতেন, আসতেন, বইতেন, খানা পিনা করতেন, বন্ধুর সঙ্গে ভালো কথাবার্তা বলতেন, সুখ দুঃখের কথাবার্তা বলতেন। অনেক সময় বন্ধুর সঙ্গে ভালো কথাবার্তা বললে বন্ধুর মেয়েকে বন্ধু নিয়ে নেয়, বন্ধুর ছেলেকে বন্ধুর মেয়ের জন্য দিয়ে দেয়, কি বলেন দেয় না? আমার প্রাণের বাবাজিরা, গভীর ভাবে লক্ষ্য করে শুনুন। নবীজির দাদা আব্দুল মুতালিব তার বন্ধুকে বলতেছেন, ওগো বন্ধু, আমি তো একটা মহা বিপদে আছি আমার আব্দুল্লাহ ছেলেকে নিয়ে। কি সমস্যা যে আমার আব্দুল্লাহকে নিয়ে? আমার আব্দুল্লাহ মক্কার অলিগলির মধ্যে হাঁটতে পারে না, তাকে যেন ডিস্টার্ব করে মেয়েরা, তার জন্য যেমন পাগল পাড়া হয়ে রয়েছে। আমি এখন কি করব? তোমার কোনো মেয়ে আছে নাকি? আমার ছেলের জন্য আমি নিয়ে নিব। আব্দুল ওয়াহাব জুহুরি ডাক দিয়া বলতেছেন, ওগো বন্ধু, আমি এতদিন যাবৎ অপেক্ষায় ছিলাম, তোমার জবান থেকে আমি শুনতাম
আমার মেয়েকে তোমার ঘরের পুত্র বধূ বানাইয়া নিবা। আমার দিলের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা, আমি যদি তোমার সঙ্গে কুটুমিতা ব্যয়লা করতে পারি, আমার মেয়েকে তোমার ছেলে আব্দুল্লাহর হাতে যদি আমি তুলে দিতে পারি, আমি হব সৌভাগ্যবান, আমি হব সৌভাগ্যবান। আমার বন্ধুগণ, ওই কথাটা যখন আব্দুল্লাহ যখন শুনলেন, শোনার পরে অনেক খুশি হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ভালো পাত্র যদি কেউ পায় হাতছাড়া করেনি হাতছাড়া। ভালো আলেম, ভালো দিনের মধ্যে সে আছে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত তাসবিহ তাহলিল করে, পর্দা মতন চলে, এমন ছেলে যদি হয় কারো আপত্তি থাকে না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরীব সাহাবী ছিলেন, কিন্তু তার মধ্যে 3টি গুণ ছিল। কয়টি গুণ? 3টি গুণ। ওই আলী নবীজির ঘরের সদস্য ছিল। আলী এখনো বিবাহ করে নাই। আলীকে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি বিবাহ করবা? তুমি যদি বিবাহ করো, নবীজির মেয়ে মা ফাতেমাকে তোমাকে বিবাহ করে দিব। সুবহানাল্লাহ বলুন। আলী বলতেছেন, আমি হইলাম গরীব। দেন তাকবীর দেন। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তোমার গজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিশেষ আগমন শুভেচ্ছা স্বাগত। তোমার গজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান সুদূর বিভারিয়া থেকে আগত আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। তায়াম্মুম খতম, বুঝছেন কি কইছি? হুজুর চলে আসছে, আমি খতম। যাই হোক, আমার আলোচনা একটু গুছিয়ে ফেলি 5 মিনিটের ভিতরে। তো যারা এখনো আসেন নাই, মাহফিলের মধ্যে চলে আসুন ইনশাআল্লাহ। বিশেষ অতিথি সাহেব অল্প কিছুক্ষণের ভিতরে বয়ান শুরু করবেন। তো আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, নবীজি বাবা আব্দুল্লাহ, নবীজির দাদার যে বন্ধু ছিল আব্দুল ওয়াহাব জুহুরি, তার মেয়ের নাম ছিল আমেনা। কি? আমেনা। ওই বিবাহের প্রস্তাব যখন দিলেন, বিবাহের প্রস্তাব দেওয়ার পরে আব্দুল ওয়াহাব জুহুরি বলতেছেন, আমি অনেক সৌভাগ্যবান, আমি যদি আপনার ছেলের কাছে আমার মেয়েকে যদি আমি দিতে পারি। আমার বন্ধুগণ, আব্দুল্লাহর কাছে আমেনাকে যখন বিবাহ দিয়ে দিলেন, বিবাহ দেওয়ার পরে আমেনা, এটা হলো আপনার বাংলা শব্দ। আমেনা শব্দের অর্থ হলো নিরাপদের স্থান। আমার আল্লাহ জানেন আমার বন্ধুকে আমি কোন পেটের মধ্যে রাখলে আমার বন্ধু নিরাপদ থাকবে। আমার আল্লাহ কিন্তু জানেন। ওই আমেনার সঙ্গে যখন আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে বাসর ঘরে যখন গেলেন, যাওয়ার পরে আব্দুল্লাহ আমেনা আব্দুল্লাহকে ডাক দিয়া বলতেছেন, গো প্রাণের স্বামী, আমার মন চাইতেছে আপনার কপালের মধ্যে, আপনার পেশানির মধ্যে আমি চুমু খাইব। স্বামীর কাছে যখন ওই আবদারটা যখন রাখার পরে স্বামী বলল, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, আমার পেশানির মধ্যে তুমি চুম্বন করো। আমার বন্ধুগণ, পেশানির মধ্যে যখন চুম্বন যখন করলেন, নূরে মুহাম্মদী আপনার পেশানি থেকে ট্রান্সফার হয়ে মা আমেনার গর্ভের মধ্যে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হলো নবীজির মিলাদের আলোচনা। হুজুর চলে আসছে, মেহমান বসাইয়া আলোচনা করে, এটা অত্যন্ত বেয়াদবি,
এজন্য আমি আর সামনে বাড়তেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির আশিক, নবীজির খাঁটি প্রেমিক, ওলি প্রেমিক বানাক। সকলে বলি আমিন।